আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সারাদিন রোজা রাখার পরে ইফতারের পর আমার খুব টক খেতে মনে চাইছে, তাই ফ্রিজে পেয়ারা ছিল, তাই আমি পেয়ারা ভর্তা বানাবো। তাই চিন্তা করলাম আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করি। প্রথমে আমি পেয়ারাগুলো ভালো করে ধুয়ে নিলাম, পরে মাঝখান থেকে আমি পেয়ারাটা কেটে নেব। সারাদিন রোজা রাখার পরে ইফতারি করলাম, মাগরিবের নামাজ পড়লাম। এখন আমি পেয়ারা ভর্তা বানাবো। পেয়ারাটা এখন আমি লম্বা লম্বা করে কেটে নিব। এরকম করে আমি সবগুলো পেয়ারা আগে লম্বা লম্বা কেটে নেব। এখন আমার লম্বা লম্বা করা কাটা শেষ। এখন আমি আর একটা কাটা দেব, যেইভাবে আর কি পেয়ারা আলারা পেয়ারা ভর্তা বানায়। এরকমভাবে আমি সবগুলো পেয়ারা পিস পিস করে কেটে নেব। যার যার এই পেয়ারা ভর্তা খেতে খুব ভালো লাগে তারা সবাই কমেন্ট করবেন। এভাবে আমি সবগুলো পেয়ারা কাটা হয়ে গেছে আমার। এই দেখেন আমার কাটাকাটি শেষ হয়ে গেছে। এখন আমি তেঁতুল নেব পরিমাণ মতন। যার যতটুকু টক খেতে পছন্দ করেন সে ততটুকু টক নেবেন, কিন্তু আমি অনেক টক খেতে পছন্দ করি, তাই আমি একটু তেঁতুল বেশি নিলাম। পরে আমি পরিমাণ মতো লবণ নেব। লবণটা নিয়ে আমি একটু মেখে নেব। পরে আমি পানি দেব যেন তেঁতুলটা একটু গলে যায়। পানিটা দেওয়ার পরে আমি আবার তেঁতুলগুলো আবার মেখে নেব, ভালো করে কষলিয়ে নিতে হবে। পরে আমি শুকনো মরিচ নিলাম, তেল ছাড়া আমি ভেজে নিলাম। এখন শুকনো মরিচটা আমি ভেঙে নেব, ভালো করে ভেঙে কষলিয়ে নেব তেঁতুলের সাথে। আমার তেঁতুল মরিচটা ভালো করে মিক্স হয়ে গেছে। এখন আমি একটু বোম্বাই মরিচ নেব, তাতে ঘ্রাণটা খুব ভালো আসবে, আবার হালকা পাতলা ঝালও হবে। এগুলো আমি ভালো করে মেখে নেব। পরে আমি পরিমাণ মতো কাসন্ত দিয়ে দিলাম। যার যতটুকু কাসন্ত খেতে মনে চায় সে ততটুকুই কাসন্ত দিবেন। আমার যতটুকু প্রয়োজন পড়েছে আমি ততটুকুই দিলাম। কাসন্ত দিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম, কষলিয়ে নিলাম। পরে আমি তেঁতুল কাসন্ত ভালো করে মিক্স করে নেব। দেখেন আমি কিভাবে মিক্স করতে আসি। দেখেন ভালো করে কষলিয়ে নিলাম, কষলা কষলি হয়ে গেছে। এখন আমি পেয়ারা, এইদিকে আমার বোনের ছেলে বলতেছে, খালামণি তোমার এখনও পেয়ারা ভর্তা বানানো হয় নাই, আর কতক্ষণ দেরি লাগবে? পরে আমি আমার বোনের ছেলেকে বললাম, তুমি একটু দাঁড়া, আমার পেয়ারা ভর্তা বানানো হয়ে গেছে। এখন আমি পেয়ারাগুলো ঢেলে হাত দিয়ে মেখে নেব। দেখেন কিভাবে আমি মিক্স করতেছি, আমার মাখামাখি হয়ে গেছে। এখন আমার বোনের ছেলে আর আমি দুজনে মিলে বসে পেয়ারা ভর্তা খেতে আসি। আমার বোনের ছেলে বলে, খালামণি অনেক ঝাল হয়েছে। আমিও দেখতেছি খুব ঝাল হয়েছে, তাও বলতেছে খুব মজা হয়েছে, দারুণ দারুণ। আমিও এই দেখুন আমার পেয়ারা ভর্তার কালারটা কি সুন্দর হয়েছে, যেভাবে বেটারা দোকানে বিক্রি করে ভ্যানে করে। আমি আর আমার বোনের ছেলে খাচ্ছে, এদিকে বসে আমার বড় বোনের মেয়ে ভিডিও করে দিচ্ছে আমাদের, বলতেছে তোমাদের খাওয়া শেষ হয় নাই, আমি একটু খাবো। দেখুন সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।